নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এবং সেই সঙ্গে এখানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের কিছু অংশ, এবং সেই সঙ্গে উড়িষ্যা, এদিকে পূর্ব ভারতের 7 সিস্টার অর্থাৎ মেঘালয়, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই দিকটায় আবার মায়ানমারের কিছুটা অংশ নিয়ে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামিক বাংলা স্থানের একটি ম্যাপ পয়েন্টিং করেছে, যা কিনা জামাত জঙ্গি গোষ্ঠী। তো জামাত জঙ্গি গোষ্ঠীর বর্তমান এটাই লক্ষ্য যে কিভাবে ইসলামিক বাংলা স্থান বানানো যায় আমাদের এই সমস্ত এলাকাগুলো নিয়ে। বাংলাদেশের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন কিভাবে গণ আন্দোলনে পরিণত হয়েছে ছাত্র আন্দোলন থেকে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে কিন্তু এখন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু আমরা এই ম্যাপটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আজকে একটি প্রতিবেদন প্রকাশিত করেছে বর্তমান নিউজ পত্রিকার মাধ্যমে। কি বলা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে এবং জামাত গোষ্ঠী বর্তমান লক্ষ্য কি, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। দেখতে পাচ্ছেন যে ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী অংশ হাইজ্যাক করেছে ছাত্র আন্দোলন। তাই পরিণতি অগ্নিসংযোগ, লুটরাজ আর সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 20 আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি। আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতেই নখ দাঁত বের করে ফেলেছে মৌলবাদীরা। সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকের একটাই দাবি, এবার গজওয়াতুল হিন্দ অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলা স্থান। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বড় অংশ, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, নেপালের ঝাপা, মায়ানমারের রাইখান এবং আরকান অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ে আরও একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানাচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায়। এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলা স্থানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু। তাহলে ভাবা যায় কি পরিস্থিতি হচ্ছে, আর জামাত জঙ্গি গোষ্ঠীর বর্তমান যে লক্ষ্য তা কি কখনো বাস্তবায়ন হবে বা হতে দিবে আমাদের ভারতবর্ষের সরকার? এই নিয়ে আপনাদের কি রায় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইতিমধ্যেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে রাস্তার ধারে আরবি ভাষায় লেখাচিত্রে সাজানো হচ্ছে দেয়াল ও প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতব্বর এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াই নামার আহ্বান জানাচ্ছেন। গোয়েন্দারা বলছেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকত উল জেহাদি ইসলামী, জামাতুল মুজাহিদি বাংলাদেশ, জেএমবি, হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ, কখনো মুঘলস্থান, আবার কখনো মুসলিমবাদ গঠনের দাবি জানাচ্ছিল। তারই নব্য সংস্করণ এই বাংলা স্থান। নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এহেন সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা। যে বাংলাদেশ 1971 সালে আমাদের ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় মুক্তিযুদ্ধে জয়লাভ করে এবং একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, সেই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা নতুন করে স্বপ্ন দেখছে বাংলা স্থান গড়ার। ভাবুন একবার। গোয়েন্দারা বলছেন গত 2 দিন ধরে সমাজ মাধ্যমে বাংলাদেশিদের একটা অংশের তৎপরতা চরমে। তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তান, পেশোয়ার, করাচি, লাহোর ও কট্টর ভারত বিরোধী কয়েকজন ব্লগার। এমনকি জেএমবি এবং হুজির জেলখাটা জঙ্গিরাও সে কাজে নাম লিখিয়েছে। এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র 2 দিন আগে বাংলাদেশের জেল ভেঙে বেরিয়েছে। গোয়েন্দারা দেখছেন সংগঠন নির্বিশেষে এই এহেন ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে। তো তারপরে এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, অস্বীকার করছেন 71-এর মুক্তিযোদ্ধা স্বাধীনতা। ভাবুন একবার। এই তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক, শিক্ষক, প্রযুক্তিবিদ এবং
অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে দেশ বিদেশে ঘুরছে। জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়েও, বাংলাস্থান নাকি পূর্ব পাকিস্তান। সমীক্ষা বলছে 91% মতো বিধর্মীদের হাঁটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্তান। তো যে কারণে আমরা দেখলাম যে বাংলাদেশের অধিকাংশ হিন্দুরা আমাদের ভারতীয় বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করতে চাইছে। তো বন্ধুরা, এখানে ইসলামিক বাংলাস্তানের লক্ষ্যে যে জামাত গোষ্ঠী কাজ করছে, আপনাদের কি মনে হয় আদৌ কি এটা বাস্তবে সম্ভব, বা আগামী ভবিষ্যতেও কি সম্ভব হবে? আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।